হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আর দেখো বন্ধুরা, কাল রাত থেকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তো এখনও পর্যন্ত মেঘ করে আছে। আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে বাগানে, কেননা বাগানে অনেক কটা আম গাছ রয়েছে, তাতে অনেক আমও ধরেছে, বা সেগুলো দেখতে যাচ্ছি। সব আছে আমগুলো ধরে, না সব পড়ে গেছে। তো দেখা যাক গিয়ে যে কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে বাগানে। তোমরাও দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, আমার দাদুর জমিতে দেখো সব ধানগুলো শুয়ে পড়েছে, মানে এত ঝড় হয়েছে যে সব ধান শুয়ে পড়েছে। দেখতে পারো কত ক্ষতি হয়েছে। তো তোমরা দেখতেই পেলে যে ধান খেতে কতটা ক্ষতি হয়ে গেছে। এবার বুঝতে পারছি না বাগানে কতটা ক্ষতি হয়েছে, চলো দেখা যাক। তো বন্ধুরা দেখো, এখন আমরা বাগানে চলে এসেছি, আর এবার দেখি যে গাছগুলোর কতটা ক্ষতি হয়েছে। আম আছে নাকি সব মাটিতে পড়ে গেছে, দেখো। পড়েছে পড়েছে মনে হয় একটা, এখানে একটা রাখো, গোটা শুদ্ধ পড়ে আছে। কাদা যা রাস্তায়, হ্যাঁ রাস্তায় কাদা, ওই জন্য শাড়ি পরে আসেনি। এইদিকে আসো, এইদিকে আসতো। এটা আগে থেকে পড়েছিল মনে হয়, শুকিয়ে গেছে পড়ে। এখানটাই আর পড়িনি, ওদিকে গিয়ে দেখতে হবে। এই আমগুলো কত বড় হয়ে গেছে দেখো। ইয়েস, কি বড় হয়েছে। হিমসাগর, এটা হিমসাগরই মনে হয়। এরকম হলুদ হলুদ লাগছে তারা। এই বাবা, এই আম গাছটাই আবার, এই আম গাছটাই আবার দুরকম আম একসাথে হয়েছে। একটা হচ্ছে ওই হিমসাগর, আর আরেকটা হচ্ছে ওই যে সিঁদুরমুখী। এই দেখো, একই গাছে দুরকম আম। এটা গোল আম হয়েছে, এটা লম্বা আম। একই গাছে দুরকম আম হয়েছে। সেই কোনটা? হ্যাঁ, এইটা দেখো, এটা সব থেকে বড় লাগছে। এই দেখো, এখানে একটা পড়ে আছে, একটা না, এখানে দুটো পড়ে আছে। পড়ে আছে দুটো। এদিকে এই তো গোড়াতে একটা পড়ে আছে। এই দেখো, এই একটা পড়ে আছে। আর মনে হয়নি পড়েছে। এই মোটা মোটা যে বড় বড় আমগুলো না, এইদিকে দেখো। এইটা এরকম হলুদ লাগছে কেন? পেকে গেছে নাকি? না, কাটবো না এখন। এইদিকে আর একটা ডোকে এরম হয়েছে মনে হয়। বললাম না বন্ধুরা, এই দেখো দুটো আম মিক্সড। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এই দেখো, এইদিকে দেখো, এখানে দেখাতে পারছি। এই দেখো, এটা এটা লম্বা, এটা গোল। দেখেছো? এই দেখো ডিফারেন্স, লম্বা আর গোল। একই গাছে দুরকম আম হয়েছে। এটা সবেদা পেকেছে, দেখতে হবে। এই দেখো, সবেদা হয়ে আছে এখানে। এই দেখো, বেশ বড় বড় সবেদা হয়েছে এখানটায়। এদিকে ভিতর দিকে আরো রয়েছে। এই সবেদা পেকেছে। ছোট ছোট গাছ না, কলমের গাছ, ওই জন্য গাছের ভিতরে এই যে এটা পেকে গেছে। এই দেখো, টিপছি নরম। এই দেখো, খুলে চলে আসলো হাতে, দেখলে? ফাটো ফাটো এই চলে আসলো। এটা খেয়ে পেকে, খেতে হেভি লাগবে, খুব মিষ্টি সবেদাটা। এই দেখো, সবে একটু একটু পাকছিল, একটু। কি মিষ্টি, মিষ্টি আছে ভালো। হ্যাঁ, পরে হ্যাঁ মিষ্টি আছে। আমি মিষ্টি সবেদা নেনেছি। এই একটা আম পড়ে আছে। এ বাবা, কত বড় আম পড়ে গেছে। অনেকে বলবে ছিঁড়ে ফেলেছি, কিন্তু এগুলো ছিঁড়ে ফেলিনি। ভালো করে দেখো, এই দেখো ধুলো লেগে আছে। এই একটা কত বড় আম পড়েছে। এ বাবা, অনেক বড় আম পড়ে গেছে। এটা সব গাছের আমগুলোই বেশ বড় বড় হয়েছে।
এইখানে অনেক অনেক সব গাছের আমগুলো বেশ, এটা এটা অন্য জাতের, ওই গাছটাই আবার দুটো একরকম জাত। এই গাছটাই দেখো, এই গাছটাই হচ্ছে এরকম বসে বসেও খাওয়া যাবে আম, এরকম বসে বসে আম খাওয়া যাবে, একদম নিচে, একদম নিচে হয়ে যাচ্ছে। আর এখানটা একটা আম ছিল, কে ছিঁড়ে নিল? এখানটা একটা আম ছিল, কে ছিঁড়ে নিয়েছে জানি না, কেউ মনে হয় এসেছিল, এসে ছিঁড়ে দিয়েছে। এই দেখো, এই দেখো, আমি বললাম না বসে বসে খাওয়া যাবে। কত নিচে আম দেখো, এই দেখো কত নিচে আম হয়ে আছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, নিচে নিচে আম হয়ে আছে। কিন্তু এগুলো বেশি বড় হয় না, ছোট ছোট আম, ছোট ছোট থোকো থোকো ঝুলছে। আচ্ছা বন্ধুরা, এটা কি জাতের আম যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্টে জানিও। কেননা এটা দেখো কি ছোট ছোট আম হয়েছে, এগুলো বেশি বড় হবে না, ছোট ছোটই থাকবে, ছোট ছোট আম থাকবে। এখানে ছোট ছোট আম পড়ে আছে, শক্ত শক্ত ছোট ছোট আম, ছোট ছোট আম পড়ে আছে। কিরম মিষ্টি বলো? গাছে পাকা হবে তো, এটা গাছে পাকা হবে না, মিষ্টি তো হবেই, খুব মিষ্টি, চিনির মতন। বন্ধুরা তো নেই এখানে, কি আর বলবো। বন্ধুরা যদি এখানে আসে পেয়ে যাবে আমাদের গাছের সবেদা, সবেদা আম। আমাদের এখানে আসলে পরিবেশটা সম্পূর্ণ আলাদা, না আসলে বুঝতে পারবে। এতগুলো আম হয়েছে বন্ধুরা, এতগুলো, সব ছোট ছোট, শুধু এই দুটো বড়। আর এটা হলুদ হলুদ মনে হচ্ছে, পাকা নয় কিন্তু, এটা কচি আম আছে কিন্তু হলুদ হলুদ দেখতে। একটা বেগুন তুলে নিয়েছি, আর এই এতগুলো আম, আর এটা মোটা শুদ্ধ পড়ে গেছে ঝড়েতে। আর সব ছোট ছোট আম পড়েছে, বেশি আম পড়েনি, কম আমই পড়েছে। হয়েছে এই একটা বড়, আর এই একটা, এই বাড়িতে কটা কুমড়ো গাছ পুঁতেছি, তার সঙ্গে পুঁই শাক গাছও পুঁতেছি। এবার সেটার জন্য তো ভাড়া করতে হয়, এবার ভাড়া করতে পারিনি, বাবাকে তাই বলেছিলাম, তাই বাবা মাছ নিয়ে যাচ্ছে ভাড়া করার জন্য। তোমরা যদি কেউ ওই ভাড়া করার ভিডিও বা আমার কুমড়ো গাছের ভিডিও দেখতে চাও তো কমেন্ট করো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।